আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমাদের আইএলস এর রিডিং ক্লাসের প্রথম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা গত কয়েকটা ক্লাসে লিসেনিং এর যে পার্টটা আছে, বুক 8 এর লিসেনিং টেস্ট 1 ওটা আমরা কমপ্লিট করেছি প্রথম 5টা ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা দেখব রিডিং অংশটা নিয়ে। রিডিং অংশে যারা একাডেমিক আছেন, একাডেমিক আইএলস দিবেন, তাদের জন্য 3টা প্যাসেজ থাকে। সেই 3টা প্যাসেজ থেকে 40টা প্রশ্ন উত্তর করতে হয়। বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, ট্রু ফলস থাকে, ম্যাচ মেকিং থাকে, এমসিকিউ থাকে। টোটাল 40টা প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলো উত্তর করার জন্য সময় হচ্ছে 1 ঘন্টা। সো চলুন দেখে নিই আজকের আমাদের প্রথম প্যাসেজটা। You should spend about 20 minutes on questions 1 to 13 which are based on reading passage 1 below. আপনাকে বলেছে you should spend about 20 minutes, তার মানে আপনাকে 20 মিনিট এই প্যাসেজে ব্যয় করতে ওরা সাজেশন দিচ্ছে। এমন না যে কোনো বাধ্যবাধকতা আছে যে 20 মিনিটেই এই প্রথম প্যাসেজের উত্তর আপনাকে করতে হবে। তবুও বলে রাখা ভালো যে আপনি যদি 20 মিনিটের মধ্যেই এই প্যাসেজটা কমপ্লিট করেন তাহলে 20-20-20 60 মিনিটে অর্থাৎ 1 ঘন্টাতে আপনি পুরো প্যাসেজটা, পুরো রিডিংটা কমপ্লিট করে নিতে পারলেন। সো আমরা চলুন দেখে নিই এই আজকের যে রিডিং প্যাসেজটা আমরা পড়ব সেটা কিসের উপরে। সো আপনি যখন আইএলটিএস কোচিংয়ে যাবেন, অনেকেই আপনাকে বলবে যে রিডিং প্যাসেজটা প্রথমে পড়ার দরকার নেই, প্রথমেই আপনি কোয়েশ্চেনে চলে যান। কোয়েশ্চেন থেকে আপনি কোয়েশ্চেন দেখে আস্তে আস্তে এসে এই রিডিং প্যাসেজটা পড়ে তারপরে আপনি প্রশ্নের উত্তর খুঁজে বের করুন। আসলে এতে করে সময়টা তো বাঁচাই, মানে সময়টা অনেকে হয়তো ভাবেন যে সময়টা অনেক বাঁচে, আসলে তা না। আসলে যদি আপনি একটু খানিকটা রিডিং পড়ে নেন প্রথমে, তাহলেই সবচেয়ে বেশি উপকার হয়, কারণ তাহলে রিডিং এর যে প্যাসেজটা, সেই প্যাসেজটার এসেন্সটা আপনি ধরতে পারেন, বা ওটাতে বেসিক্যালি কি বলতে চাইছে সেটা আপনি ধরতে পারেন। আরেকটা জিনিস বলে নেই, যখন আমরা রিডিং ক্লাস করব, সেই ক্লাসগুলিতে যখন কঠিন কঠিন অনেক ওয়ার্ড আসবে, সেই ওয়ার্ডের মিনিংগুলো আমরা বলবো না। মিনিংগুলো বলবো না এই কারণেই যে যখন আপনি আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অনেক ওয়ার্ড থাকবে আপনার অজানা। এমন অনেক ওয়ার্ডই আপনার থাকবে যেটার মিনিং আপনি জানেন না। একটা রিডিং প্যাসেজ পড়তে গেলে হয়তো 15-20টা বা তার অধিক ওয়ার্ড এরকম থাকবে, যেটা আপনি যতই ভোকাবুলারি পড়ে যান না কেন, আপনার ওয়ার্ড মিনিং আপনি জানবেন না। সো আমরা যখন রিডিং পড়ে আপনাকে এক্সপ্লেইন করব প্যাসেজটা বাংলাতে, তখন আমরা এমনভাবেই এক্সপ্লেইন করব যেন পরীক্ষাতে আপনি ওয়ার্ডের মিনিং না জানলেও ভাবার্থ দিয়ে আপনি কাজ চালাতে পারেন। সো আমরা এখানে বেসিক্যালি ভাবার্থটা আপনাকে এক্সপ্লেইন করব, যে বেসিক্যালি মানে কি বোঝাতে চেয়েছে, একেবারে লিটারেল মিনিং না, বা একেবারে শব্দ বাই শব্দের মিনিংটা না, বা বেসিক্যালি কি বোঝাতে চেয়েছে এইটাই আমরা আপনাকে এক্সপ্লেইন করব, এবং এইটাই আপনার জন্যও দরকার। তা না হলে আপনি ধরুন 5000-10,000 ভোকাবুলারি ওয়ার্ড পড়ে গিয়েও আপনার আইএলসের ভোকাবুলারিটা কোনোদিনও আপনি কমন ফেলতে পারবেন না, বা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং আপনি বুঝতে পারবেন না। সো চলুন স্টার্ট করে নেই আমাদের এই রিডিং প্যাসেজটা। প্রথমে আ ক্রনিকল অফ টাইম কিপিং, মানে হচ্ছে এই প্যাসেজটা মূলত ঘড়িটা বা সময়টা পরিমাপ করার মানুষের যে পথ পরিক্রমাটা, প্রথম কখন মানুষ সময়টা পরিমাপ করা শুরু করলো, ঘড়ি কখন বানালো, ক্যালেন্ডার কখন বানালো, এই সমস্ত বিষয় নিয়ে বেসিক্যালি এই প্যাসেজটা। সো চলুন আমরা দেখে নেই প্রথম লাইন থেকে শুরু করে কি বলছে। আওয়ার কনসেপশন অফ টাইম ডিপেন্ডস অন দ্য ওয়ে উই মেজার ইট। সময়ের ব্যাপারে আমাদের যে কনসেপশনটা, মানে হচ্ছে সময়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা, সেটা নির্ভর করে সময়টা আমরা কিভাবে পরিমাপ করি তার উপরে। সো এখানে অনেকগুলি প্যারাগ্রাফ আছে। প্যারাগ্রাফ এ তে আমরা যদি পড়া শুরু করি তাহলে আমরা দেখতে পাবো, according to archaeological evidence, at least 5,000 years ago and long before the advent of the Roman Empire, the Babylonians began to measure time, introducing calendars to coordinate communal activities, to plan the shipment of goods, and in particular to regulate planting and harvesting. এই লাইনটার মানে হচ্ছে অনেক প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে at least 5,000 years ago, কমপক্ষে 5,000 বছর আগে, and long before the advent of the Roman Empire, রোমান সাম্রাজ্যের গোড়াপত্তনের অনেক আগে, দ্য ব্যাবিলনিয়ানস বিগ্যান টু মেজার টাইম, ব্যাবিলনিয়ান যে জাতিগোষ্ঠী ছিল তারা সর্বপ্রথম সময়টাকে পরিমাপ করা শুরু করে।
ইন্ট্রোডিউসিং ক্যালেন্ডার্স টু কোঅর্ডিনেট কমিউনাল অ্যাক্টিভিটিস। তারা ক্যালেন্ডারের প্রবর্তন করে যেন তারা তাদের যে কমিউনিটি বা তাদের এলাকার যত আচার অনুষ্ঠান সেই আচার অনুষ্ঠানটা যাতে তারা ঠিকমতো করতে পারে। টু প্ল্যান দ্য শিপমেন্ট অফ গুডস, তার মানে মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে যাতে পাঠাতে পারে। ইন পার্টিকুলার টু রেগুলেট প্ল্যান্টিং অ্যান্ড হারভেস্টিং, কৃষিকাজে কখন শস্য রোপণ করবে, কখন চারা আহরণ করবে, সেই জিনিসটা যেন আগে থেকে প্ল্যান করতে পারে। দে বেস দেয়ার ক্যালেন্ডার্স অন 3 ন্যাচারাল সাইকেলস, 3টা ন্যাচারাল বা প্রাকৃতিক সাইকেলে তারা তাদের ক্যালেন্ডারটাকে ভাগ করেছে। সাইকেলগুলা কি কি? দ্য সোলার ডে, তার মানে হচ্ছে সূর্য দিন। সূর্য দিনটা কি? মার্কড বাই দি সাকসেসিভ পিরিয়ডস অফ লাইট অ্যান্ড ডার্কনেস অ্যাজ দ্য আর্থ রোটেটস অন ইটস অ্যাক্সিস। মানে পৃথিবী যখন নিজের অ্যাক্সিসকে একবার অতিক্রম করে বা ঘোরে একবার নিজের অ্যাক্সিসকে কেন্দ্র করে, সেই যে সময়টা, মানে সূর্য যখন সকালে ওঠে এবং পরের দিন সূর্য ওঠার আগ পর্যন্ত, এই টোটাল 24 আওয়ার্সটাকে তারা একটা সোলার ডেতে ডিভাইড করেছে। তারপরে দ্য লুনার মান্থ, লুনার মান্থ কোনটা? মানে হচ্ছে চন্দ্র মাস। চন্দ্র মাসটা কি? ফলোয়িং দ্য ফেজেস অফ মুন অ্যাজ ইট অরবিটস দ্য আর্থ। সোজা কথা, সূর্য মানে চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে যখন ঘোরে, সেই পুরা একবার ঘুরে আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে তারা একটা মাসের রূপ দিয়েছে, লুনার মান্থ বলেছে সেটাকে। অ্যান্ড দ্য সোলার ইয়ার ডিফাইন্ড বাই দি চেঞ্জিং সিজনস দ্যাট অ্যাকম্পানি আওয়ার প্ল্যানেটস রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান। একটা সোলার ইয়ার বা সূর্য বছর কি? পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরে আসলে যে সময়টা লাগে সেটাকে তারা 1 বছর নাম দিয়েছে। তারপরে বি নাম্বার যে প্যারাগ্রাফটা, বিফোর দি ইনভেনশন অফ আর্টিফিশিয়াল লাইট দ্য মুন হ্যাড গ্রেটার সোশ্যাল ইম্প্যাক্ট। যখন আর্টিফিশিয়াল লাইট, মানে আমরা যে লাইট দেখি হ্যালোজেন বাতি অ্যান্ড আদার্স, এটা যখন ছিল না, চাঁদের একটা অনেক বড় প্রভাব ছিল সমাজে। অ্যান্ড ফর দোজ লিভিং নিয়ার দ্য ইকুয়েটর ইন পার্টিকুলার ইটস ওয়াক্সিং অ্যান্ড ওয়ানিং ওয়াজ মোর কনসপিকুয়াস দ্যান দি পাসিং অফ দ্য সিজনস। মানে ইকুয়েটার যে জায়গাটা পৃথিবীর মাঝের দিকে, সেই অঞ্চলে যারা যারা থাকতেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা পার্টিকুলারলি অনেক গুরুত্বপূর্ণ ছিল। যেমন আপনার সিজন যখন চেঞ্জ হয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল চন্দ্র কি হচ্ছে, চন্দ্র কি চন্দ্র গ্রহণ হচ্ছে কিনা, চন্দ্রের উপরে কোনো স্পট পড়ছে কিনা, মানে টোটাল চাঁদের যে মুভমেন্টটা, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। Hence, the calendars that were developed at the lower altitudes were influenced more by the lower latitudes were influenced more by the lunar cycle than by the solar cycle. মানে পৃথিবীর নিচের গোলার্ধে যারা ছিল তাদের ক্ষেত্রে চন্দ্রটা বা চাঁদটা বেশি প্রভাব রেখেছে সূর্যের তুলনায়। In more northern climates, however, where seasonal agriculture was practiced, the solar year became more crucial. উত্তর গোলার্ধের দিকে বা উপরের দিকে পৃথিবীর, তাদের ক্ষেত্রে দেখা যেত যে যখন তারা মানে কৃষিকাজটা যারা বেশি করত, তাদের ক্ষেত্রে সূর্যটার গুরুত্ব বেশি ছিল, সোলার ইয়ার বা সূর্য বছরের গুরুত্ব তাদের কাছে বেশি ছিল। অ্যাজ দ্য রোমান এম্পায়ার এক্সপ্যান্ডেড নর্থওয়ার্ড, ইট অর্গানাইজড ইটস অ্যাক্টিভিটি চার্ট ফর দ্য মোস্ট পার্ট অ্যারাউন্ড দি সোলার ইয়ার। তারা রোমান সাম্রাজ্য যখন পৃথিবীর উত্তর গোলার্ধের দিকে আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে চন্দ্র মাসটাকে বাদ দিয়ে, তারা চাঁদের উপর ডিপেন্ডেন্সিটা বাদ দিয়ে তারা ওই সব জায়গায় সোলার ইয়ার বা সূর্য বছর, এখন যে আমাদের বছর, ওইটা তারা আস্তে আস্তে ওই সব জায়গায় প্রবর্তন করা শুরু করলো। Centuries before the Roman Empire, the Egyptians had formulated a municipal calendar having 12 months of 30 days. ঠিক আছে, তার মানে হচ্ছে যে রোমান এম্পায়ারের অনেক শত শত বছর আগে the Egyptians had formulated a municipal calendar having 12 months of 30 days. ইজিপশিয়ান যে জাতিগোষ্ঠী ছিল, মানে মিশরীয় যে জাতিগোষ্ঠী, তারা অনেক আগেই তাদের একটা ক্যালেন্ডার ছিল যেটাতে এরকম আমাদের মতো 30 দিন ছিল, 12টা মাস ছিল, with 5 days added to approximate the solar year. তার মানে হচ্ছে 365 দিন আমাদের যেরকম, মানে 365 দিন আমরা যেরকম এখন দেখি, সেই অনুযায়ী তাদের 5টা দিন তারা বাড়িয়ে দিয়েছিল সূর্যের অ্যাক্টিভিটিসটা বা সূর্যের আবর্তনের উপর ভিত্তি করে। Each period of 10 days were marked by the appearance of special group of stars called decans. প্রত্যেকটা 10 দিনের একটা পিরিয়ড বা 10 দিনের একটা সময় তারা নিত, সেই কিসের উপর ভিত্তি করে? ডেকান নামে
একটা গ্রুপ অফ স্টার্স, মানে তারার একটা ছোট গ্রুপ, তারা 10 দিন পর পর তাদের দেখা যেত। তার উপর ভিত্তি করে তারা 10 দিনটাকে মার্ক করতে হবে যে এইটা হচ্ছে 10 দিন। আচ্ছা, at the rise of the star Sirius just before sunrise, which occurred around the all-important annual flooding of the Nile, মানে হচ্ছে সিরিয়াস নামে একটা স্টার ছিল বা একটা তারা ছিল, যেটা সূর্য ওঠার কিছুক্ষণ আগেই সেটাকে দেখা যেত, ঠিক আছে, এবং সেটা হচ্ছে অল ইম্পর্টেন্ট অ্যানুয়াল ফ্লাডিং অফ দ্য নাইল, মানে প্রতি বছর যে অ্যানুয়াল ফ্লাডিং বা বন্যাটা হয় নাইল মানে নীল নদে, সেইটার আগে দেখা যেত। 12 ডেকানস কুড বি সিন স্প্যানিং দ্য হেভেন্স, ঠিক আছে, যে 12 ডেকানস মানে যে তারার যে সমারোহটা ডেকান নামে, সেই যে তারার সমারোহটা সেইটা পুরা সারা আসমান জুড়ে সেটাকে দেখা যেত যখন এই যে নীল নদে বন্যার সময় হতো। এই তারার মুভমেন্ট দিয়ে, সূর্য দিয়ে তারা সময়টাকে পরিমাপ করত। The cosmic significance of the Egyptians placed in the 12 decans led them to develop a system in which each interval of darkness and later each interval of daylight was divided into a dozen equal parts. তার মানে ইজিপশিয়ানরা বা মিশরীয় জাতিগোষ্ঠীরা তারা এই তারার উপরে সময়টাকে এত বেশি গুরুত্ব দিয়েছে তারার উপরে, যে পরবর্তীতে তারা এইটাকেই যে দিন রাতের যে ডিভিশন, in which each interval of darkness was divided into dozen equal parts, তার মানে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আমরা যেরকম এটাকে শুধু রাত বলি, তাদের ক্ষেত্রে সেরকম ছিল না। রাতটাকে তারা আবার 10টা ইকুয়াল অংশে বা 10টা সমপরিমাণ অংশে ডিভাইড করেছিল, এবং এই 10টার 10 রকমের নাম ছিল। These periods became known as temporal hours because their duration varied according to the changing length of days and nights with the passing of the seasons. তার মানে হচ্ছে যে এই যে ছোট ছোট অংশগুলা রাতের, এটাকে টেম্পোরাল আওয়ার্স বলতো তারা। কি কারণে টেম্পোরারি আওয়ার বা টেম্পোরাল আওয়ার বলতো? কারণ তাদের যে ডিউরেশনটা বা তাদের যে লেংথটা, সেটা বিভিন্ন সিজনের সাথে রাত এবং দিন তো বড় ছোট হয়, এটা বড় ছোট হতো, ঠিক আছে। Summer hours were long, winter ones short. Only at the spring and autumn equinoxes were the hours of daylight and darkness equal. তার মানে হচ্ছে গরমকালে দিন অনেক লম্বা, রাত অনেক ছোট, শীতকালে তার অপোজিট। কিন্তু স্প্রিং এবং অটাম, বসন্ত এবং হেমন্তের সময় আমাদের ডার্কনেস এবং ডে লাইট, দিন রাত কাছাকাছি পরিমাণ টাইম থাকে। Temporal hours, which were first adopted by the Greeks and then the Romans, who disseminated them through Europe, remained in use for more than 2500 years. তার মানে হচ্ছে টেম্পোরাল আওয়ার্স বা টেম্পোরারি ঘন্টা হিসেবে ঘন্টাটাকে তারা ওইভাবে পরিমাপ করত, যেটা প্রথম গ্রিক সভ্যতা প্রথম এটার আবিষ্কার করে, তারপরে রোমানরা এটাকে অ্যাডপ্ট করে বা এটাই তারা প্রচলন করে। তারা পুরো ইউরোপ জুড়ে এটার প্রচলন করে, যেখানে 2500 বছর ধরে এইটার প্রবর্তন ছিল। সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পর্যন্ত আপনারা এখন রিডিং টেস্ট 1টা খুলবেন, IELTS বুক 8 রিডিং টেস্ট 1টা খোলার পরে আমরা যে এই পর্যন্ত আজকে পড়লাম ABC, এই অংশটা আপনারা একটু রিডিং করে বোঝার চেষ্টা করবেন, এবং সেই সাথে সাথে প্রশ্নে গিয়ে একটু দেখবেন যে এইখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা। আমরা ডি থেকে বাকি প্যাসেজগুলি, বাকি প্যারাগ্রাফগুলি পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং আমরা আস্তে আস্তে প্রশ্নে ঢুকে যাব। সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আই হোপ এভরিওয়ান এনজয়েড ইট, এবং ফ্রম টাইম টু টাইম আমরা আগামীকালকে থেকে অনেকগুলি করে বা বেশ কয়েকটা করে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে রিডিং একটা অংশ আপনি খুব তাড়াতাড়ি গ্র্যাস্প করে ফেলতে পারেন। সো আগামীকালকেও ভিডিও থাকবে, তারপরের দিনও ভিডিও থাকবে।
থ্যাংক ইউ ভেরি মাচ ফর